মর্নিং এভরিওয়ান, ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আশা করছি তখন তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আমি ভালো আছি, আর বলবো না পজিটিভ কথা বলবো, সবসময় নেগেটিভ কথা বলবো না। নেগেটিভ কথা যত বলছি সবাই বারণও করছে, নেগেটিভ কথা বললে ততই নেগেটিভ হয়। তো যাই হোক, আমার কোমর যন্ত্রণা বুঝে নাও। তো সেই কারণে একটু হাতে ব্যথা, বুকে ব্যথা অনেকটাই কম আছে। প্রবলেম হচ্ছে ঘুম থেকে উঠে না, মাঝে মাঝে প্রচণ্ড জ্বালায়, কোমরে প্রচণ্ড পেন হয়, যন্ত্রণা হয়। আর কালকে তো তোমরা রাত্রিরে এসে দেখেছো যে গান টান গেয়ে এসে প্রোগ্রাম করে এসে তারপরে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যাতে যে ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম সেইগুলো আর ভিডিও করে এডিট করে আমার ছাড়া হয়নি, কারণ আমি আর পারছিলাম না। আমার এতটাই কষ্ট হচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো মানে ঘুম পাচ্ছিলো প্রচণ্ড। তোমরা তো দেখো সকালবেলা উঠি আর উঠে কাজ থাকে। এই যে সকালবেলা উঠেছি, উঠে আজকে পার্লার যাব না, বন্ধ রেখেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসি কাজকর্ম করে এখন যাব পুজো করতে। আর আজকে রান্নার মধ্যে দেখো, কালকে ভাই তো অত খাবার এনে দিয়েছে, মাটন আর পরোটা। তারপর আমি যেখানে প্রোগ্রামে গান গাইতে গেছিলাম সেখান থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, ওটা খানিকটা মেখে দিয়ে দেবো, আর খানিকটা আমি অল্প একটুখানি খাবো। আর যাই হোক, আর তোমার সকালবেলা খালি একটুখানি গরম ভাত করবো। আমার মাছের ঝোল কড়াই আছে, আর চিংড়ি মাছের ঝাল কড়াই আছে, এই দুটো কড়াই আছে। যদিও বা বাসি জিনিস খেতে আমার ভালো লাগে না, আমি আবার বলছি আমার বাসি জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু জিনিসটা রান্না করেছি ফেলে দেবো বলো, সেই জন্য এইটা করবো। পরপর আরও কিছু কাজ আছে, দুটো শাড়ি আছে, ওই শাড়ি দুটো আজকে ফলস বসাবোই। বসিয়ে তারপরে আমি ওটা দেখি একটু গঙ্গায় যেতে পারি, গঙ্গা জল আমার একটুও নেই। গাড়ি নিয়ে একটু গঙ্গায় যাবো, ভাইকে বলি যদি গাড়ি ফাঁকা থাকে তাহলে একটু গঙ্গায় যাবো, গঙ্গা জল তুলবো। গঙ্গা জল নিয়ে এসে তারপরে আমি যাব হচ্ছে বাজারে। আর বাজারে সন্ধেবেলাও যেতে পারি, এখন যাবো কোনো ঠিক নেই। তারপরে এসে যদি ইচ্ছা করে গঙ্গায় যাবো, যদি না ইচ্ছা করে তাহলে আমি শাড়ি নিয়ে বসবো। তারপরে 1-1:30টার সময় একটু ভাত বসাবো, 1টার সময় ভাত বসাবো, বসিয়ে ভাত খেয়ে শাড়িটা কমপ্লিট করে পিকো করতে যাবো। ওটাও সন্ধেবেলাতে যাবো। ঘড়ি দুটো সারিয়ে এনেছি, মানে সারিয়ে এনেছি, ওই ব্যাটারি চেঞ্জ করেছি, ঘড়িটা চলছে না, ঘড়িটাও চেঞ্জ করবো, মানে ব্যাটারি চেঞ্জ করবো। যাই হোক, এইসব কাজগুলো আজকে সব পেন্ডিংয়ে আছে। তারপর রাত্রি 8:30টায় যাবো পিউর কাছে, পিউর বাড়ি যাবো, পিউর বাড়ি গিয়ে পিউকে ফেসিয়াল করবো। ও বেচারাকে আমি আজকে না করে 15 দিন ধরে ঘোরাচ্ছি। ও গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বলেছিল, আর এই সপ্তাহতেও বলেছে। ওর সময় হচ্ছে তো আমার হচ্ছে না, আমার হচ্ছে তো ওর হচ্ছে না, এই আর কি। চলো বন্ধুরা, আর এখন আর কথা বাড়াচ্ছি না। ভিডিও পোস্ট করবো কালকে রাতের ভিডিও, এখন আপলোডে আছে। আপলোড হয়ে গেলেই ক্যাপশন লিখে তোমাদের ভিডিও ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কালকে ভিডিওটা। আর আজকে তো সারাদিন দেখতেই থাকবো। চলো পরে আসছি। আমি জাস্ট সরি, এই জাস্ট পুজো করে নামলাম, পুজো করে নেবে। আর এখানে আজকে বেশি বিস্কুট খাবো না, 4টে বিস্কুট খাই, 2টো বিস্কুট খাবো, আর এই যে একটা মিষ্টি, এইটা খাবো, খেয়ে জল খাবো, খেয়ে সেলাই বসবো। বললাম না অনেক পেন্ডিং কাজ আছে, এগুলো করার পর তারপরে আজকে সকাল সকাল ভাত খেয়ে নেবো, 1-1:30টার মধ্যে খেয়ে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, 1:30টার মধ্যেই খেয়ে নেবো, ভাত বসিয়ে দিয়েছি। রাতে তো সব খাবার আছেই, ওগুলো সব খাবো। আর সন্ধ্যেবেলা একটু বেরোবো, ছোটো মাইমা আর আমি মিলিয়ে একটু ঘড়ির দোকানে যাবো, টুকটাক হাতিবাগানে একটু জিনিস কিনবো, কিনে তারপর পিউর বাড়ি যাবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। এখন আর আসছি না, দুপুরবেলা যখন খাবো তখন খাবার নিয়ে আসছি, ঠিক আছে? চলো বন্ধুরা, সব মেশিনে কাঁচা ভিজিয়েছিলাম, মেশিনে কাচলাম, কেচে এবার সব মেলে দেবো। কাঁচাগুলো এখানে মেলে দিই ঘরেতে। আর বাইরের ওয়েদার দেখলে তোমাদের পুরো কালো হয়ে গেছে, কালো। আমি যে ওইখানে কোনো আলো পাচ্ছি না, এমনি মুসুলধারে নেমেছি। এই দেখো, ওভাবে ঠিক বুঝতে পারা যাচ্ছে না, মানে ওয়েদারটা কিন্তু খুব কালো হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করব। তো কি খাবো তোমাদের সঙ্গে দেখাবো নিশ্চয়ই। চলো এখন রাখছি। একটা শাড়িতে ফলস বসানো হলো, কালো শাড়ি খুব কষ্ট হচ্ছিল, আর একটা শাড়ি বাকি আছে, ঠিক আছে? ওটা করে নিই। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে এই যে মাছের ঝাল, আর আছে চিংড়ি মাছের তরকারি। চলো। গুড মর্নিং বন্ধুরা,
তো কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ একটাই, কালকে বিকেলের পর থেকে আমার এত পরিমাণে পেট খারাপ হয়ে গেল যে কি বলবো তোমাদেরকে। যে প্ল্যান মাফিক আমি সমস্ত কাজ বলেছিলাম যে যা যা করবো তোমাদেরকে দেখাবো, বলবো। ছোটো মাইমার সঙ্গে বেরোনোর কথা ছিল, ঘড়িগুলো ঠিক করার কথা ছিল, শাড়িতে পিকো করার কথা ছিল, তারপরে হচ্ছে পিউর কাছে যাওয়ার ছিল। কোনোটাই আমি করতে পারিনি, কোনোটাই আমার হয়ে ওঠেনি। ভিডিও তোমাদের শেষ করতে পারিনি, দেখাতেই পারিনি কিছু, আমি যে কিছু করছি। আর এই যে সকালবেলা উঠেছি, আজকে এখন বাজে হচ্ছে 7টা 10। 7টা 10-এ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর মোছা, পরিষ্কার, প্যাসেজ ধোয়া, তারপরে বাড়ির সামনেটা ধোয়া, কারণ বৃষ্টি পড়েছে বলে পুরো পাড়া ভিজে। বাড়ির সামনেটা খালি ধুয়ে দিয়েছি, মেন গেটটা। আর জল তোলা, খাবার জল তোলা তুলেছি। এবার স্নানে যাব, তার আগে এই যে ক্যাপসুল প্যানফুটটি খাবার ছিল। দাঁড়া, অ্যাকচুয়ালি মেয়ে গেল স্কুলে, তো অনেক দিন তো দেখা হয় না। আগে ছোটোবেলায় যখন স্কুলে যেত তখনই দরজা ঠকঠক করে বলে যেত মাম্মা মা আসছি, তো সেটা বহুবার বলেছি, এখন আর বলে যাও না। যাই হোক, আমিও ঘুমোই আর ও স্কুলে চলে যায়। আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, তার একটা কারণ আছে, আমাকে কাঠগোলা যেতে হবে। কাঠগোলা যেতে হবে ফেসিয়াল করতে। তো 11টার মধ্যে যাবো, কারণ উনি আবার খেতে বেরিয়ে যাবেন। তো সেই কারণে উনি বললেন না 11টার মধ্যে আসতে, আমাকে 1টার মধ্যে ছেড়ে দিতে, 1টার পর আমি কোর্টে চলে যাবো, আর নাহলে 5:30 6টা। এবার যে দেখো বিকেলেই আমি দোকান খুলি, কিন্তু আজকে থেকে আমি 12টা 12:30টার মধ্যেই যাবো প্ল্যান করেছি। তো সেই কারণে তোমার কী বলে, সকালবেলাটা যদি আমি ওখানে কাজটা করে আসি, তাহলে আমি রাত্রি 8:30 অবধি থাকতে পারবো। যেহেতু সকাল সকাল যাবো, 8টা অবধি থাকতে পারবো। আর যেহেতু সকালে যাচ্ছি 8টায় বেরিয়ে আসবো। আর যদি মনে করো আমি বিকেলে যাই, বিকেলে দোকানটা আমার বন্ধ করে দিতে হবে। ওনাকে করতে করতে যদি আমি 6টার সময়ও বেরোই, তাহলে সন্ধ্যেবেলাটা আমার একটু কাস্টমার হয়। 6টার সময় বেরোলে ওনাকে করতে করতে 7:30 8 হয়ে যাবে, তখন 8টার সময় আমি রিটার্ন এসে আবার কী করবো। তো সেই কারণে আমাকে বাড়ি চলে আসতে হতো, তাই জন্য ভাবছি ওনাকে করে দিয়েই একেবারে পার্লার থেকে যাবো। এই কারণে সকাল সকাল ওটা, চলো দেরি করবো না, পুজো করে নিই আর ওনাকে ফোন করে দিই যে আমি একটু যাচ্ছি 11টার মধ্যে। ঠিক আছে, চলো এখন রাখছি। ও তোমাকে দেখানো হবে, আর দেখাবো কি, এই 4টে বিস্কুট খাচ্ছি, খেয়ে জল খেয়ে তারপর চলে যাবো পুজো করতে। ঠিক আছে, চলো পরে আসবো। তো বন্ধুরা, পার্লার বেরিয়ে যাচ্ছি, আর কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম। যেমন কটা শাড়ি পিকো করার ছিল সেটা করলাম, তারপরে তোমার পাখির খাবার আনলাম, আর একটু ঘড়িটা একটু ঠিক করার কথা ছিল, যে ঘড়িটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, ঘড়িটা ঠিক করার কথা ছিল, আর হলো না। যাকে চলে যাচ্ছি পার্লারে, পরে রাত্রে আসবো, আবার অন্যদিন সময় পেলে যাব। ঠিক আছে, তাহলে চলো যাই, পার্লারে গিয়ে আবার কথা হবে। এই দেখো আমার পুজো হয়ে গেছে, এসে ঘর পরিষ্কার করে পুজো করে এবার বসবো, তারপরে গান চালিয়ে দেবো। কাজ স্টপ হয়ে গেছি, তোমাদের সঙ্গে ভিডিও করছি, কপি রাইট এসে চালিয়ে দিয়ে তারপরে শান্তি হলো পুজোটা করে দিই আর কি। চলো পরে কথা বলছি। তোমার ভাইয়ের বউ এসছে, মেয়ে এসছে, ভাই এসছে, তো ও মাই চুল কাটছে, সময় নেই, মাইমাকে নিয়ে কোথায় যাবে ডাক্তারের কাছে, ওই জন্য ওকে চুলটা কেটে দিই। ঠিক আছে, চলো একটু ভিডিওটা আই বসছো না, না আমি ভেবেছি বসতে পারো। বলছি কি দাঁড়া 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 হয়ে যাবে, একটু হয়ে যাবে। বলছি আমাকে যেতেই হবে ইউএসডি করাতে। তাহলে তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাবে, মাকে নিয়ে চলে যাও, সবাই মিলে গিয়ে লাভ নেই, তাহলে করে থাকবো, তুমি থাকবে না। ডাক্তার পাওয়া যেতে বলেছে, ডাক্তার পাওয়া যেতে বলেছে। বৃহস্পতিবারে বসবে, আজকে করে দিলাম, কালকে পেয়ে যাবো। বৃহস্পতিবার নিয়ে গেলে কি বলতো, ফিসটা লাগবে না, জানো দিদি ভাই, উনি আপনার তো আবার ফিস নেওয়ার জন্য বসে আছে, এই বৃহস্পতিবার নিয়ে গেলে আমি ফিসটা লাগবে।
তাহলে আমি একটু এটা করতাম, ফেসিয়াল করতাম, এই জন্যই বলছি। এই আজকে যাবে, আমার কবে আসবে কোনো ঠিক নেই। কালকে চলে আসবি। তুমি বাড়ি থাকলে তো হবে। এবার মেয়েকে নিয়ে আসবো না, খুব বিরক্ত করছে। ওকে রেখে আসবো। কি বলতো, ওর কাছে না রেখে তুমি করতে হবে। হ্যাঁ, ও ফেসিয়াল করবে। আমি তো বললাম যে ও বাড়িতে রেখে যাও। বাড়িতে রেখে যাবো, ও একটু বেরোবে না বলো? তুই বাইরে ঘুরে আয় না বাবার সাথে, যা। বাইরে যাবি? বাইরে যাবি? চ বাইরে চ। ফোন আছে তো, যাও। ওকে কিন্তু চকলেট কিনে দেবে না। দেবো না? না, অন্য কিছু কিনে দেবে, চকলেট কিনে দেবে না। তাহলে বাইরে থেকে যা, গাড়ি আছে বাবার, যা। একটু টেনে দাও একটু। অনেকটা নষ্ট হয়ে গেছে বলো? অনেক নষ্ট, পড়াটা কিন্তু দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছে এই জন্য। কি বলতো, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো কিন্তু প্রচুর চুল উঠছে। দাঁড়াও, হবে না। কোনায় বসবো? দাঁড়াও, না বসো না। হ্যাঁ বলো, দেখো না। বোঝো না না, তুমি না। পোকা করবে না, নষ্ট করে দেবে। আচ্ছা, বাড়িতে একটা গ্লাটার দিয়ে গুটিয়ে রাখলে ঠিক আছে, তুমি বেশি মুড়বে না। আর বিনুনি করা যাবে না। বিনুনি করলে আসছে না। ভিজে আছে তাই চুলটা শুকিয়ে গেলে ভালো লাগবে। এটা দেখো, মায়ের চুল কাটা হয়ে গেছে। পিছনটা দেখো, এই যে এইটার উপর প্লেন করে ধরো, তারপরে ঘোরো, সোজা সোজা দিকে তাকাও, সোজা সোজা, তাহলে তুমি পরে ভিডিওটা দেখতে পাবে। এই যে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখ। এই যে কাটি, এবার ঘুরে যাও আস্তে আস্তে, ওইদিকে ওইদিকে। এই যে দেখো, এদিক থেকে ক্যামেরায় হেভি লাগছে, আমার লুকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। তো বন্ধুরা, মাহি চলে যাওয়ার পর তারপর থেকে আর কোনো কাজ হয়নি, আর আমিও বসে আছি। এখন 9টা বাজে। চলো বন্ধুরা বেরিয়ে যায়, কারণ আজকে বাড়ি থেকে 1টার সময় বেরিয়েছি। ঠিক আছে, চলো বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে যে সন্ধ্যে টন্ধে কিচ্ছু দেওয়া হয়নি, গিয়ে দেখি সন্ধ্যে দেবো, কটা বাজে দেখি, বাড়িতে গিয়ে একটু ধূপকাঠি আজকে জ্বালাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10টা 10। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলছি, শোনো। আজকে 10টা, তো আজকে একটু প্রদীপ দেখাবো, কেন আজকে তো একটাই বেরিয়ে গেছি। আর কি কষ্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, দ্বিতীয় কথা জিভে সেলেসার ঘা হয়েছে, জিভে কিছু দিতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো
এইগুলো হচ্ছে, তাই আজকে গা মুছে নিলাম। গায়ে ধোয়ারই মতো ধুয়ে নিয়েছি, মাথায় আর জল ঢালিনি, মাথা থেকে যে জলটা ঢালি সেটা ঢালিনি। তো চলো রাত্রে কি খাবো, এই দেখো আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, লিমকা, একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসেছি, ব্যাস এই খাবো। আর একটু তরকারি আছে, এই তরকারিটা খেয়ে নেবো, ঠিক আছে। কপালটাও যন্ত্রণা করছে ঠান্ডা লেগে। এখন রাখি, পরে কথা বলছি। একটু তরকারি খেয়ে নেবো, আর একটা বন পাউরুটি আছে, এটা খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো, একটু ভুজিয়া আছে, ভুজিয়া দিয়ে খেয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30, আর ঠিক 10:30টার সময় আমি এখানে ঠাকুরকে ধূপবাতি দিয়ে নাপলাম। হাসিও পায়, খারাপও লাগে, কিছু করার নেই, কী বলবো বলো। ঘরে আমার মানুষ থাকতেও আমার ঘরে সন্ধে পড়ে না। তো যাই হোক, ভগবান হয়তো আমার হাত থেকে নেবে বলেই আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো দুদিনের ভিডিও তোমাদের একসঙ্গে দিলাম, কারণ কালকে বিকেলের পর থেকে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, যে শরীর খারাপ বলতে এই পেট খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো কাল আর আজকে ভিডিও মিলে তোমাদের দিলাম। ভালো লাগলে সাথে থেকো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমাদের ধর্ম থেকে তোমরা এই কামনা টাটা।